নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার রেসিপি হলো আলু দিয়ে মটনের পাতলা ঝোল। আমরা স্পেশাল কোনো কিছু ননভেজেতে হলে আমাদের অবশ্যই আমরা মটন বানিয়ে থাকি। তো এই মটন যদি ভালোভাবে বানানো যায় খেতে খুব সুন্দর ও টেস্টি হয়। তো দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। আমি কিভাবে মটন বানাই সেটা আপনাদের সামনে দেখাবো। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে সবার প্রথমে এভাবে চার ভাগ করে দেবো। দুটো পেঁয়াজকে এভাবে আমি কেটে নিচ্ছি, একইভাবে চার ভাগ করে সাইডে রেখে দিলাম। আর এখানে আর দুটো পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজগুলোকে ছোট ছোট ভাবে স্লাইড করে কেটে নেব। দেখুন এইভাবে ঠিক ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। এরপর আমি আলু নিয়েছি, যেহেতু আমরা বাঙালি তো আমরা অবশ্যই আলু খেতে পছন্দ করি, এর জন্য আলুগুলোকে আধা আধা করে কেটে দিয়েছি। দেখুন আমার আলু আর পেঁয়াজগুলোকে আমি পুরোপুরি কাটা রেডি করে নিয়েছি। আর এখানে নিয়েছি মটন প্রায় আমি এখানে 1 কিলো মতো নিয়েছি। মটনগুলোকে ভালো আমি ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এই সমস্তগুলোকে একটা মিক্সিং জারের মাধ্যমে খানিকটা জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা কত সুন্দর মিহি হয়ে গেছে। এরপর এখানে মাংসটাকে ম্যারিনেট করে দেবো। এর জন্য পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে মাখিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে মাখানোর পর এতে আমি আগে থেকে রাখা আদা রসুনটা যে পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর এতে আমি 2 টেবিল চামচ মতো সরিষার তেল ইউজ করেছি। দিয়ে এই সমস্তগুলোকে ভালোভাবে মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আর এদিকে আবারও একটা পেঁয়াজটা যেটা আগে থেকে কেটে রেখেছিলাম সেটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি ইউজ করেছি একটা পেঁপেটাকে সবার প্রথমে একটা বড় পেঁপেকে ভালোভাবে ছিলে নিয়েছি। দিয়ে এটা 4 টুকরো করে নিয়েছি। পেঁপে দিলে মাংসটা ভালোভাবে গলে যাবে, এর জন্য আমি পেঁপে ইউজ করেছি। আর এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে এভাবে স্লাইড করে 4 টুকরো করে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে দেব সরিষার তেল। প্রায় আমি 150 গ্রাম মতো আমি সরিষার তেল দিয়ে দিছি। তেলটাকে বেশ করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে আলুগুলো আমি দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তো অবশ্যই বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে ভালোভাবে একটু হিটে রাখতে হবে, নাহলে আলুগুলো নিচে লেগে যাবে আর আলুগুলো এতে মচমচো করে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো প্রায় সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা কাঁচের বাউলের মাধ্যমে এটা আমি তুলে রেখে দিয়েছি। এরপর ওই তেলেই আমি খানিকটা চিনি অ্যাড করেছি। চিনি দিলে এতে কালারটা ভালো আসবে। দেখুন চিনি থেকে হালকা বাদামি কালার হয়ে গেলে এরপর আমি আগে থেকে গোটা মশলা, গরম মশলা আমি অ্যাড করেছি, যেমন জিরে, ধনে পাতা, শুকনো লঙ্কা। এরপর এই সমস্ত কিছু দেওয়ার পর আমি এতে স্লাইড করে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে খানিকক্ষণ ভাজার পর এতে আগে থেকে বেটে রাখা যে পেঁয়াজটা, এটা গ্রেভির জন্য আমি ইউজ করেছি। তো এটা সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর আগে থেকে রাখা আদা আর রসুনের যে পেস্টটা যে আগে থেকে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর হাতা দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। আর এখানে আমি হলুদকে খানিকটা পানীয় জল অ্যাড করে আমি গুলিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করেছি। এতে আগে থেকে রাখা টমেটোটা যেটা আগে থেকে আমি 4 টুকরো করে রেখেছি সেটা আমি এর মধ্যে ভালোভাবে অ্যাড করেছি। এতে আমি একটা গোটা রসুনের আমি অ্যাড করেছি, এতে স্বাদটা ভালো আসবে। এই সমস্তগুলো মশলাগুলো দেওয়ার পর মশলাটাকে বেশ করে কষাতে হবে বন্ধুরা। হ্যাঁ। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে করতে হবে। আর এখানে আমি মটন মশলা আমি ইউজ করেছি, দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চি গুঁড়ো। এই সমস্তগুলো দেওয়ার পর মশলাটাকে বেশ করে 5 থেকে 6 মিনিট ধরে এভাবে কষাতে হবে। দেখুন মশলাটাকে বেশ করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাকে, মটনটাকে আমি এর মাধ্যমে দিয়ে দেবো। তো মটনটা দেওয়ার পর এভাবে সমস্ত কিছুকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামেতেই রেখেছি। মিডিয়ামে রেখে এভাবে
মটনটাকে ততক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে, মানে ভাজা ভাজা টাইপের মতো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ধরে বেশ করে কষাতে হবে। কোনো ঢাকা দেওয়ার দরকার নেই, এভাবেই বন্ধুরা কষাতে হবে। এতে আমি আগে থেকে কেটে রাখা পেঁপেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। আমরা সবাই জানি যে মটনে পেঁপে অ্যাড করলে তাড়াতাড়ি মটনটা গলে যাবে, এই জন্য পেঁপেগুলো দেওয়ার পর একইভাবে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর বন্ধুরা আমি একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এটা মাঝে মধ্যে আমি এইভাবে হালকা ঢাকা চাপা দিয়ে দিয়ে আবার খুলে নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে লেগে যাবে। যেহেতু আমি এতে কোনো পরিমাণে প্রথমে জল অ্যাড করিনি, সেই জন্য প্রায় মাঝে মাঝে এরকম ঢাকা চাপা দিয়ে এটাকে ফোটাতে হবে, সেদ্ধ করতে হবে। এরপর আমি এতে লবণ অ্যাড করেছি, লবণ স্বাদ অনুযায়ী আমি অ্যাড করতে হবে। লবণটা অ্যাড করার পর আবারও ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে। দেখুন ধীরে ধীরে মটনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মটন থেকে তেল ছেড়ে এসছে। এরপর আমি এতে জল অ্যাড করেছি, পানি জল খানিকটা অ্যাড করেছি আমি এখানে, দিয়ে এটাকে আবারও আমি 15 থেকে 20 মিনিটের মতো আমি প্রথমে ঢাকা দিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, দেখছি যে পেঁপেটা সেদ্ধ হয়েছে না খানিকটা সেদ্ধ হয়ে গেছে, তাই ভাবলাম যে আরও 15 থেকে 20 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছি। দেখুন আবারও বন্ধুরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে ফাইনালি বন্ধুরা জল অ্যাড করছি। এরপর ঝোলটাকে ফোটাতে হবে। এরপর আমি একটা এর মধ্যে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, ঢাকনা চাপা দিয়ে প্রায় আবারও 30 মিনিটের মতো আমি এটাকে ঢাকা চাপা রেখেছি। আর এখানে একটা আমি গরম মশলা তৈরি করে নিচ্ছি, এর জন্য নিয়েছি 2টো এলাচ আর একটা দারচিনির টুকরো, খানিকটা আমি পানীয় জল দিয়ে অ্যাড করেছি। আর এখানে আমি একটা ধনে পাতা কিছু নিয়েছি, সেটাকে ছোট ছোট করে স্লাইড করে কেটে নিচ্ছি। ধনে পাতা দিলে বন্ধুরা আমরা জানি যে কোনো রান্নাতে একটা ভালো একটা ফ্লেভার আনে, তো এই জন্য আমি এতে ধনে পাতা অ্যাড করবো বলে ধনে পাতাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা ধনে পাতাগুলো প্রায় আমার হয়েছে, আর এদিকেও দেখুন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি সবার প্রথমে গরম মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি, এতে একটা সুন্দর ভালো একটা সুগন্ধ ছাড়বে। আর উপর থেকে আমি কেটে রাখা কাঁচা ধনে পাতাগুলোকে এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলের নতুন হয়ে বন্ধু হয়ে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো বন্ধুরা এরপর আমি ফাইনালি আমি এটাকে রেস্টের জন্য রেখে দেব। দেখুন আমি এটাকে 15 থেকে 20 মিনিট মতো রেস্টিং টাইমে আমি ছেড়ে দিয়েছিলাম, পুরো মাংসটা সেট হয়ে গেছে। এরপর এটা পরিবেশনের জন্য পুরোপুরি রেডি, এটা গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে পারেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।